নমস্কার বন্ধুরা, কথার এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দেখা যাচ্ছে যে অগ্নির সামনে কথা আসে, কথার দিকে একটা লাইটের ফোকাস করা হয়েছে, মানে বুলি আসে আর কি, কথা সেজে তার দিকে লাইটের একটা ফোকাস করা হয়েছে, চারপাশটা ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। তো এবার কথাকে দেখে মানে অগ্নি কিন্তু অবাক, অগ্নির চোখে জল। কথা গান গাইতে শুরু করে, সেই গান, সেই পোশাক পরেই আছে, গতবারের রবীন্দ্র জয়ন্তীর পোশাক, আর সেই গানই গাইছে কথা, মানে বুলি যেই গানটা কথা গিয়েছিল। তো এইভাবে দেখে কিন্তু অগ্নি অবাক, অগ্নির চোখে জল। অগ্নি চেয়ার থেকে উঠেই কথার দিকে, মানে কথা ভেবে বুলির দিকে এগোতে গিয়েই পড়ে যায়, পড়ে সেখানে কিন্তু কাঁদতে থাকে, পুরো গানটা শুনে কাঁদতেই থাকে। আর তখন সেখানে কিন্তু বাকি সবাই চলে আসে, সবাই কিন্তু বুলির মুখে এই গানটা শুনে সবার চোখে জল, সবাই ইমোশনাল হয়ে পড়ে। অগ্নি তো ভাবছেও যে সে তার কথার কাছে দৌড়ে গেছে, তাকে জাপটে ধরেছে, তাকে আর তার কাছ থেকে মানে কোথাও যেতে দেবে না, এমনটাও ভাবছে, মানে এগুলো ওর মনের মধ্যে চলছে। আর সমানে কেঁদে যাচ্ছে, মানে এতদিন ধরে যে কান্নাটাকে আটকে রেখেছিল, কারণ কথা মারা যাওয়ার পর একদম কাঁদেনি, আর সেই কান্নাটাকে, সেই ইমোশনটাকে বাইরে বের করার জন্যই পুরো কায়দা কানুন টিম এমনটা করেছে। তো সেই কান্নাটাই অগ্নির ভেতর থেকে বেরিয়ে এসেছে। এরপরে গানটা শেষ হতেই কিন্তু হঠাৎ করে চারপাশটা অন্ধকার হয়ে যায়, আর বুলি সেখান থেকে চলে যায়। আর যখন লাইট জ্বলে তখন আর সামনে কথাকে দেখতে পায় না। তো কথা কথা করে খুঁজতে থাকে, তখন সবাইকে বলছে, এই প্যাটি, এই অ্যানি, তোরা দেখলি কথাকে? ও গান গাইছিল এখানে, আমি নিজের চোখে দেখলাম, সত্যি বলছি, কথা এখানে এসেছিল। কিন্তু সবাই চুপ করে আছে, কারণ সবাই শুধুমাত্র সেই ঝলকটা অগ্নিকে দেখিয়ে অগ্নির ভেতর থেকে ইমোশনটা বের করতে চেয়েছিল। এবার তো অগ্নি পাগলের মতো চারপাশে কথাকে খুঁজে বেড়াচ্ছে, বলছে, তোরা আমার কথা বিশ্বাস করছিস না তো? সেখানে রিচাও আসে, বলে, রিচা দেখো, এক্ষুনি এখানে কথা এসেছিল, আমি নিজের কানে তার গান শুনেছি, নিজের চোখে ওকে দেখেছি, সত্যি এতক্ষণ ও এখানেই ছিল। এমনকি আশ্চর্যজনক ব্যাপার একটা ঘটে, যে টেবিলের উপরে কিন্তু খাবারটা এতক্ষণ একটা সিঙ্গেল প্লেটে রাখা ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে যে দুটো প্লেটে সেই মানে লুচিটা সাজানো রয়েছে, আর প্রত্যেকটা লুচির উপরে একটা করে আলুর দম রাখা রয়েছে। মানে এই টেকনিকটা নাকি এভি শিখিয়ে দিয়েছিল কথাকে। সেটা দেখে তো অগ্নি বলছে, দেখ, তোরা আমার কথা বিশ্বাস করছিস না তো? এই দেখ টেবিলের উপরে দেখ, এই যে দেখতে পাচ্ছিস দুটো প্লেটে সাজানো রয়েছে, সার্ভ করা রয়েছে, এটা আমি কথাকে শিখিয়ে দিয়েছিলাম। এই পুরো টেকনিকটা কে করেছে এটা বল? কথা করেনি তো কে করেছে? এটা দেখে কিন্তু প্রত্যয়রা, অঙ্কিতরা সবাই অবাক, একে অপরকে ইশারা করে করে জিজ্ঞাসা করছে, তুই করেছিস? কেউ বলছে, না তো, আমি করিনি তো। এবার অগ্নি যখনই সামনে থেকে যাচ্ছে বলছে, কে করলো এটা? এটা তো পুরো মিরাক্কেল, এটা কে করলো? সত্যি তো, এটা কে করলো? এবার কিন্তু অগ্নি খুঁজতে খুঁজতে কথাকে একদম বাইরে চলে যায়, একদম বাইরে বেরিয়ে যায়। রিচা মনে মনে ভাবছে, কি ব্যাপার, এটা কি করে হতে পারে? একজন মরে যাওয়া মানুষ কি করে ফিরে আসতে পারে? রিচা মনে মনে ভাবছে। আর ওদিকে প্রত্যয়রা কিন্তু সেই প্লেটটা দেখে খুব চিন্তা করছে। তারপরে যেহেতু অগ্নি বাইরে বেরিয়ে গেছে কথা করতে করতে, এবার তো তাকে সামলাতে হবে, সেই জন্য সবাই মিলে কিন্তু তার পেছন পেছন বেরিয়ে পড়েছে। ওদিকে বুলি কিন্তু বাইরে থেকে সবটা দেখছে, ও দেখছে যে তার ভালো সাহেবের কতটা কষ্ট হচ্ছে, তার ভালো সাহেবের কষ্ট দেখে তারও কষ্ট হচ্ছে, মন চাইছে না যে সে তার ভালো সাহেবকে ছেড়ে যাবে। তখন রাজাদের বলছে, দেখ, উনি কত কষ্ট পাচ্ছেন, উনি ওনার মানে স্ত্রীকে কতটা ভালোবাসতেন, আমি বুঝতে পারছি ওনার কষ্টটা। তখন তো বলছে যে, চল, এখন আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি করে যেতে হবে, নাহলে দেখে নিলে মুশকিল হয়ে যাবে। এই বলে কিন্তু তারা বেরিয়ে পড়ে। বেরিয়ে বাইরে একটা রুমে মানে বুলি আবারও তার নিজের মতো সেজে নেয়, নিজের জামা কাপড় পরে, আর সেখান থেকে দৌড়ে চলে যায়। আর অগ্নিও ঠিক সেই জায়গাতে এসে পড়ে, এসে এদিক ওদিক কথা করে খুঁজছে। সেখান দিয়ে যত লোকজন যাচ্ছে সমস্ত লোকজনকে কথার ছবি দেখাচ্ছে, যে এই মেয়েটাকে এখানে দেখেছেন, এই মেয়েটাকে দেখেছেন। সবাই বলছে, না আমরা দেখিনি। ঠিক সেই সময় কিন্তু সেখানে একটা কানের দুল পড়ে থাকতে দেখে অগ্নি। সেই কানের দুলটা আর কারণ নয়, সেটা কথার। তখন বলছে, তাহলে আমি ঠিক দিকে এগোচ্ছি, এদিকেই গেছে ওরা। এই বলে বুলি যেদিকে গেছে সেদিকে পেছন পেছন যেতে থাকে। এদিকে অঙ্কিত, প্রত্যয়রা কিন্তু পুরো দলবল বেঁধে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে না। বলছে, বুলির পেছন পেছন গেল না তো? প্রত্যয় বলছে, বুলি তখন কথার মতো সেজে রয়েছে। সবাই টেনশন করছে, কি করবে এবার? স্যান্ডি বলছে, শোনো, সবাই ভাগ ভাগ হয়ে খোঁজো বিভিন্ন দিকে, তাহলে খুঁজে পেতে সুবিধে হবে, একদিকে খুঁজলে হবে না। এদিকে সবাই তো যে যার দিকে খুঁজতে চলে যায়। এদিকে প্রত্যয় অঙ্কিতকে বলছে, আচ্ছা শোন, বুলি ওরকমভাবে সাজালো কেন প্লেটটা? অঙ্কিত বলছে, এখন এসব ভাবার সময় নয়, চল এখন খোঁজ। বলে, না রে, তবুও, বলে, চল এখন, তুই চল, এখন খুঁজতে চল। এই বলে কিন্তু সেই কথাটাকে বাদ দিয়ে আবার তারা খুঁজতে চলে যায়।
এদিকে বুলিরা পালায়, পালাতে পালাতে বুলি নিজের গ্রামে চলে আসে, মানে নিজের জায়গাতে, নিজের যেখানে বাড়ি সেখানে চলে আসে। আর বলছে যে শোন, আমাকে খুঁজতে খুঁজতে আবার ভালো সাহেব এখানে চলে আসবে না তো, তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। বলে রাজা বলছে চল তুই ভেতরে এখন ঘরে চল, এখানে থাকলে দেখে নিলে বিপদ হবে, চল ঘরে চল। এই বলে দেখা যাচ্ছে সত্যি সত্যি খুঁজতে খুঁজতে কিন্তু অগ্নি সেই জায়গাতে এসে পড়েছে। আর বলছে যে আমি এটা কোথায় এলাম, মনে হচ্ছে এর আগেও আমি এখানে এসেছি। তখন লোকজনকে জিজ্ঞাসা করছে এটা কোন জায়গা, লোকজন বলছে এটা পাখিটোলা, মানে যেখানে বুলি থাকে আর কি। বলে তাই? তখন ছবি দেখাচ্ছে কথা, দেখুন তো এই মেয়েটাকে আপনারা চেনেন, এখানে দেখেছেন? তখন তো সেই লোকগুলো বলছে আরে এটা তো আমাদের বুলি, ছোটোর থেকে এখানেই তো আছে, এখানে এইটাই ওর বাড়ি। তো বলছে এটা বুলি নয়, এটা কথা। বলে না এ আমাদের বুলি, যাকে যাকে দেখাচ্ছে সবাই বলছে এ তো আমাদের বুলি, মানে সবাই এক কথা বলছে। এবার তো অগ্নি অবাক হয়ে যায়, সবার কাছে যখন জানতে পারে যে বুলি মেয়েটা কোন ঘরে থাকে, তখন সেই ঘরে গিয়ে ঢুকে পড়ে অগ্নি। এদিকে অগ্নি তো ঠকঠক করছে, কথা দরজা খোল, আমি এসেছি, দেখ আমি এসেছি তোকে নিতে, দরজা খোল প্লিজ, দরজা খোল, এভাবে বলছে। আর বুলিরা ভেতরে কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না। বুলি বলছে শোন কিছু করার নেই, তোরা এক কাজ কর, তোরা বাইরে যা, বাইরে গিয়ে বস্তির লোকজনকে সামলাগে যা, আর আমি এদিকে বড় সাহেবের সাথে কথা বলছি, মানে ভালো সাহেবের সাথে। এ বলে রাজারানীরা বাইরে চলে যায়। এদিকে মানে বুলি তার ভালো সাহেবকে জল দেবে বলে জল আনে, তখন পেছনে মানে অগ্নি চলে আসে, এসে বলছে কথা। তখন কথা ঘুরতে ভয়ে গ্লাসটাই তার হাত থেকে পড়ে যায়। আর অগ্নি বলে কথা আমি জানতাম যে তুই আছিস, আমি জানতাম তুই আমাকে ছেড়ে যেতেই পারিস না। এই বলে বুলিকে জড়িয়ে ধরে। বুলি তো অবাক, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। কাঁদতে কাঁদতে বলছে অগ্নি কোথায় ছিলিস তুই বল, এতদিন কত খুঁজেছি তোকে, তুই জানিস তুই কোথায় ছিলিস, তুই বল, দেখ তোর চিন্তায় চিন্তায় তোর জন্য ভাবতে ভাবতে আমার কি অবস্থা হয়েছে, দেখ দেখ একবার। বলছে কারোর সাথে কথা বলতে ভাল লাগে না, বাড়িতে থাকতে ভাল লাগে না, সবাইকে রাগ দেখায়। বলছে তোকে ছাড়া আমার কি অবস্থা হয়ে গেছে দেখ। বলছে আমি তোকে আর কোথাও যেতে দেবো না, কোথাও না, চল চল তুই আমার সাথে বাড়ি চল। এই বলে হাত ধরে যখনও টেনে নিয়ে যাচ্ছে, তখন বুলি বলছে ভালো সাহেব আমি আপনার কথা নই, আমি বুলি। তখন অবাক হয়ে অগ্নি হাতটা ছেড়ে দেয়। বলছে আমি এই বস্তিতে ছোট্টবেলা থেকে থাকি, আপনি জিজ্ঞাসা করে নেন সবাইকে। অগ্নি বলছে কি বললি তুই, তুই কথা নোস, সেই এক চোখ, সেই এক মুখ, সেই একভাবে তাকানো, আর তুই বলছিস তুই কথা নোস। বলছে আমি বলি ভালো সাহেব, এই দেখুন আমার হাতে লেখা আছে, আর যে এটা লিখে দিয়েছিল সেই কাকাও এখানে আছে, আপনি চাইলে জিজ্ঞাসা করে নিতে পারেন। বলছে ছোটোবেলায় আমার মা করিয়ে দিয়েছিল যাতে আমি হারিয়ে না যাই, দেখুন সেই কোন ছোটোবেলায় আমার বাপ মা মরে গেছে, আর এখন মামার কাছেই থাকি আমি, আপনি জিজ্ঞাসা করে নিন বাইরে সবাইকে। অগ্নি কিন্তু অবাক হয় কথাগুলো শুনে। বলছে আমি কথা না ভালো সাহেব। অগ্নি চিৎকার করে ওঠে হতে পারে না। বলছে হতে পারে না, হতে পারে না, আমি নিজে আজকে তোকে দেখেছি ক্যাফেতে, নিজে আজকে তোকে দেখেছি। এই বলে কিন্তু শাড়িটা ওখানেই রাখা আছে, শাড়ি আর গয়নাগুলো। অগ্নি ওটা দেখে ফেলে, দেখে তো ওটা ধরে কাঁদতে থাকে। তারপরে হঠাৎ করে মনে পড়ে, মনে হয় তার মানে ক্যাফেতে কথা সেজে তুমি, এরকমভাবে বলছে অগ্নি। বলছে তুমি গেছিলে, ভাই বলে চিৎকার করে ওঠে। কেন কেন গেছিলে তুমি, বলো কেন গেছিলে, তুমি জানো কথাকে, তুমি চেনো কথাকে, কথা ইজ মাই লাইফ, কথা আমার সব কিছু, কথা আমার প্রাণ, তুমি কথা সেজে গেছিলে। এই বলে চিৎকার করতে করতে বসে পড়ে অগ্নি আর কাঁদতে থাকে। বলছে কেন করলে এরকমটা, কেন করলে, আমি তো সব কিছু ভুলে যেতে চেয়েছিলাম, তুমি আবারও আমার সেই যন্ত্রণাগুলোকে বাইরে বের করে আনলে, আবারও সমস্ত মেমোরিজগুলোকে তুমি আমার মনে করিয়ে দিলে, কেন কেন করলে এটা, কেন করলে, একটা মানে ভেঙে যাওয়া মানুষকে কেন আবারও ভাঙলে, কেন আবারও কষ্ট দিলে, এরকমভাবে বলছে অগ্নি। অগ্নি বলছে চুপ করে থেকো না, বলো উত্তর দাও আমাকে। বলছে বুলি আপনার ক্ষতি করতে চায়নি ভালো সাহেব, বুলি কখনো কারো ক্ষতি করার কথা ভাবতেই পারে না। বলছে ভালো সাহেব আপনি তো দেবতার মতো মানুষ, বুলি কি আপনার ক্ষতি করতে পারে। অগ্নি একটা মারার জন্য এগিয়ে আসে, করেছে, চিৎকার করে ওঠে। বুলি ভয় পেয়ে যায়। ওদিকে বাইরে কিন্তু বস্তির লোকজন ঝামেলা করতে শুরু করে দিয়েছে, আর তখন বাইরে রাজরানীরা পারছে না সামলাতে। তখন কিন্তু মেয়েটির মামা আসে, মানে বুলির মামা, বলে কি হয়েছে কি হয়েছে। তখন বলছে যে একটা ছেলেকে দেখলাম বুলির খোঁজ করছিল, আমরা ওর ঘর দেখিয়ে দিয়েছি, তারপর ঘরে ঢুকে গেছে, কি জানি কি করছে ভেতরে। এই বলে কিন্তু উল্টোপাল্টা কথা ছি মানে এরকমভাবে বলছে আর কি। তখন মামা বলছে ঠিক আছে ঠিক আছে, আমার বাড়ির ব্যাপার, আমি দেখে নেবো কি হয়েছে, যা তোরা যা এখান থেকে, যা তো কিছুতেই লোকজন যাবে না। বললাম তো যা তোরা, আমার বাড়ির ব্যাপার আমি বুঝে নেবো, যা তোরা এখান থেকে যা। এই বলে লোকজন সবাইকে সরিয়ে দেয়। রাজা রানীদের জিজ্ঞাসা করছে কে রে, কে গেছে ঘরের ভিতরে। তখন রাজা বলছে শোনো শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি, ওই ভালো ছেলের সাথে কিন্তু বুলির কোনো সম্পর্ক নাই, বুলি চেনেও না, সত্যি কোনো সম্পর্ক নাই। আমি তোমাকে বুঝিয়ে বলছি, আসলে বুলি কথা মানে কি করেছে তোমাকে বোঝাবো বুঝতে পারছি না। বলে কি করে বোঝাবি, মানে বাংলাতে বোঝা, যে আমি ভাত খাবো এইভাবে আমাকে বাংলাতে করে বোঝা। তখন
মেয়েটিও বলছে, মানে রানীও বলছে, শোনো ওই ওই ভালো ছেলেটির সাথে কিন্তু বুলির সত্যি কোনো সম্পর্ক নেই। মামা বলছে আমি জানতাম যে এই মেয়েটা আমার মুখ পোড়াবে একদিন। ওদিকে অগ্নি বলছে বুলিকে, তুমি ঠকিয়েছো আমাকে, তুমি একটা ঠকবাজ মেয়ে, এই বলে চলে যায়। আর বুলি কিন্তু কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে বসে পড়ে, কেঁদেই চলেছে বুলি। বলছে আমি ঠকবাজ নই ভালো সাহেব, আমি ঠকবাজ নই। আর ওদিকে মানে মামা তো বলছে কে এই ছেলেটা, জানতেই হবে, নিশ্চয়ই কোনো বড়লোকের ছেলেকে ফাঁসিয়েছে, তাই না রে? তখন কিন্তু অগ্নি বেরিয়ে মামাকে ধাক্কা দিয়ে চলে যায়, বলে কে এই ছেলেটা, আমাকে জানতেই হবে। বুলির তো বিয়ে দেওয়ারও প্ল্যান করেছিল, এবার ভাবছে যদি বড়লোকের ছেলেকে ফাঁসায়, তার সাথে যদি বিয়ে দেয় তাহলে অনেকগুলো টাকা পয়সা নিতে পারবে। এই প্ল্যানিংও তার মাথায় কিন্তু চলতে থাকে, মামার মাথায়। আর ওদিকে বুলি কিন্তু সমানে কেঁদে যাচ্ছে আর বলে যাচ্ছে যে আমি ঠকবাজ নই। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। তাহলে সবাই ভালো থেকো, আজকের মতো এই পর্যন্তই, টাটা।